লেটার বক্স থেকে শ্যামলীকে বাঁচালো অনিকেত। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় শ্যামলীর এই লেটার বক্সের সিনটা কি তাহলে শ্যামলী আর রুবেলের বিয়ের আগে শ্যুট ছিল? আমরা কিন্তু দেখতে পেয়েছি নিমফুলের মধুর অভিনেতা সৃজন মানে রুবেল আর গোপনে মন ভেসেছে সিরিয়ালের অভিনেত্রী শ্যামলী, দুজনই হচ্ছে বিয়ের পিড়িতে বসেছে। তো তারা দুজনই হচ্ছে সিনেমা থেকে মানে সিরিয়ালটা থেকে কিডন্যাপ অবস্থায় ছিল। তো যাই হোক, এখন যেহেতু তাদেরকে আবার ফিরে পেয়েছে, তো আমি আপনাদেরকে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের আপডেট দেব। এখানে অরুণাভ এবার পুরো পাক্কা খেলাড়ির মতোই কাজ করে, মানে সে এমনভাবে সিসিটিভির সাথে খেলা করে তারপরে শ্যামলীকে জোড়াবাড়ির লেটার বক্সের ভিতরেই ঢুকিয়ে রেখেছে, যে সেটা বুঝতেই পুলিশ ও অনিকেতের অনেকটা সময় লেগে যায়। যদিও তারপর অনিকেত বুঝতে পারে যে শ্যামলীকে অরু তাদের বাড়ির কাছের কোথাও একটা জায়গায় লুকিয়ে রেখেছে, কিন্তু অরুণাভ আবার এটা জানতে পেরে যায়। তাই সে তার লোককে দিয়ে শ্যামলীকে ওই লেটার বক্সের ভিতরেই বালি চাপা দিয়ে দিতে বলে। সেই মতো অরুর লোক শ্যামলীকে বালি চাপা দিতে যায়, কিন্তু সে পুরোটা শ্যামলীকে বালি চাপা দিতে পারে না, কারণ কেউ না কেউ ঠিকই এসে যায়। ওদিকে অনিকেত পাগলের মতো করতে থাকে যে তাদের পাড়ার প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে শ্যামলীর খোঁজ করতে থাকে, যার ফলে পাড়ার প্রত্যেকেই বিরক্ত হয়। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় অরুণাভ। সে আবার সেই পুলিশ অফিসারটাকেও কাজে লাগায়। সেই পুলিশ এসে অনিকেতকে গ্রেফতার করতে চায়, কিন্তু পাড়ার সমস্ত লোক বলে তারা কেউ থানায় অভিযোগ জানায়নি, তাহলে পুলিশ কি করে এলো? পুলিশ সেটা বুঝতে পেরে অনিকে একটা শুকনো ধমকানি দিয়ে ওখান থেকে কেটে পড়ে। এদিকে এসে হাজির হয় অপরাজিতা। ওদিকে শ্যামলী লেটার বক্সের ভিতরে বালিতে প্রায় অর্ধ চাপা হয়ে মুখে বাঁধা অবস্থায় পড়ে থাকে। সে মনে মনে ভাবতে থাকলো, ওদিকে আদি তাকে খুঁজে পাবে, নাকি এখানে সে দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার পেজটিতে খেয়াল রাখবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।